গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারি আমরা প্রত্যেকে চাই, কারণ নর্মাল ডেলিভারিতে রিকভারি হওয়ার চান্সটা খুব তাড়াতাড়ি থাকে। তার সঙ্গে সঙ্গে মায়ের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু কম পরিমাণে থাকে। তবে বিশেষত যাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেগনেন্সি অথবা তৃতীয় প্রেগনেন্সি রয়েছে এবং প্রথম ডেলিভারি সিজারের মাধ্যমে হয়েছে, সেক্ষেত্রে এই সময় যদি নর্মাল ডেলিভারি চাই, এক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না, এই বিষয়টা নিয়ে প্রায় অনেকেই জানতে চাইছেন যে এক্ষেত্রে নর্মাল ডেলিভারি চাইছেন এই সময় কি করবেন। যদি নর্মাল ডেলিভারি সম্ভব, সেক্ষেত্রে কী কী করা দরকার এই সময়। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে পুরো ডিটেলসলিভাবে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে খুব নিখুঁতভাবে A to Z বিষয়গুলো জানতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মিস যাও। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে প্রেগনেন্সিটি কত নাম্বার প্রেগনেন্সি, কারণ বসে জানবেন। এবারে বলি, দেখুন, গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করি, তবে বিশেষত আগের ডেলিভারি সিজারের মাধ্যমে হয়েছে, তো এই সময় নর্মাল ডেলিভারি চাইছেন। এক্ষেত্রে নর্মাল ডেলিভারি আপনার ক্ষেত্রে সম্ভব কিনা এটা কিন্তু আগে জানতে হবে। যদি নর্মাল ডেলিভারি সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যতই ট্রাই করুন নর্মাল ডেলিভারি কিন্তু হবে না। তো এই সময় বিশেষত আগে জানুন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কিনা। তো চলুন আগে বলি কাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব হবে এবং কাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব নয়। এই বিষয়ে প্রথমত যে বিষয়টা বলবো সেটা হলো আপনার ক্ষেত্রে সিজার কতদিন আগে হয়েছে, এই বিষয়টা কিন্তু জানতে হবে। মানে আপনার যে আগের সিজার হয়েছে সেটা কতদিন আগে হয়েছে, 1 বছর আগে নাকি 1.5 বছর আগে নাকি 2 বছর আগে নাকি 3 বছর আগে নাকি 4 বছর আগে। আপনার সিজার যত বেশি দিনের হবে, মানে যত বেশি দিন আগে হয়ে থাকবে, আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু তত বেশি থাকবে। সেক্ষেত্রে আপনার সিজার ঠিক কতদিন আগে হয়েছে এটা আগে জানুন। আপনার সিজার 2 বছরের যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু প্রায় 90% থাকে এবং তার চেয়ে বেশি হলে প্রায় 100% থাকে। তো অবশ্যই এটি খেয়াল রাখুন। 2 নম্বর, আপনার সিজারের সময় ঠিক কী সমস্যা হয়েছিল যে আপনাকে সিজার করতে হয়েছিল, মানে কোন কারণবশত আপনাকে সিজার করতে হয়েছিল। আপনি তো নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করেছিলেন নিশ্চয়ই, কিন্তু আপনাকে সিজার করতে হয়েছিল কেন। সাধারণত প্রথম প্রেগনেন্সিতে অনেকে যেটা করে যে ভয় লেগে যায়, মানে ডেলিভারি ব্যথা কেমন হবে, কি অনেক ব্যথা সহ্য করতে হবে, যার কারণে কিন্তু হুট করে গিয়ে সিজার করে নেয় বা নিজে থেকে ডিসিশন নিয়ে ডাক্তারবাবুকে বলে সিজার করিয়ে নেয়। তো এই কারণবশত হলে দ্বিতীয় ডেলিভারি কিন্তু নর্মাল ডেলিভারিতে হওয়ার চান্সটা থাকে, কারণ এই সময় আপনাকে মনের জোর রাখতে হবে এবং সব ঠিক থাকলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। তবে আগের ডেলিভারি যদি আপনার ক্ষেত্রে হয়তো ব্যথা উঠেছিল, কিন্তু আপনার যে বাচ্চাদের মুখ সেটা ঠিকঠাক সময় খুলেনি, বা বাচ্চাদের মুখটি ছোট, বা বাচ্চার মাথার আকার বড়, এই সব কারণবশত হলে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না, সেটা কিন্তু জানতে হবে। কারণ অনেকের ক্ষেত্রে ব্যথা উঠে গেলেও সঠিক সময় জোড়ার মুখ খুলে না, যার কারণে কিন্তু নর্মাল ডেলিভারি হয় না। তো এই বিষয়টা জানুন। 3 নম্বর, আপনার ক্ষেত্রে কটা সিজার হয়েছে, মানে আগে যে সিজার হয়েছে সেটা কটা সিজার হয়েছে, 1টা 2টো নাকি 3টা। দেখুন, যাদের ক্ষেত্রে 1টা সিজার হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা প্রায় 90% থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি 2টো সিজার থাকে বা 3টা সিজার থাকে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না। কারণ আমাদের দেশে এতটা উন্নত প্রযুক্তি নেই যেটা কিন্তু স্বাভাবিকভাবে এই 2টো সিজারের পরে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে। মানে অনেক সময় যেটা হয়ে থাকে যে ডেলিভারি ব্যথা অনেকের ক্ষেত্রে উঠে যায়, কিন্তু ডেলিভারি ব্যথা উঠেও অনেকের ক্ষেত্রে কিন্তু সিজার করতে হয়। সেই ইমিডিয়েটলি যে রিয়াকশানটা সেটা কিন্তু অনেকে করতে পারে না, অনেক হসপিটাল কিন্তু দিতে পারেন না, যার জন্য কিন্তু অনেক ডক্টরের প্রয়োজন হয়ে থাকে, অনেক সিস্টারের প্রয়োজন হয়ে থাকে, সেটা কিন্তু প্রোভাইড করতে পারে না, যার কারণে নর্মাল ডেলিভারিটা হয় না। তো অবশ্যই যাদের ক্ষেত্রে 2টো সিজার হয়েছে বা 3টা সিজার হয়েছে, তাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকে, এই বিষয়টা জানবেন। এবারে 4 নম্বর, এই সময় বিশেষত আপনার ক্ষেত্রে বাচ্চার পজিশন ঠিক কী রয়েছে, মানে আগে হয়তো সিজারটা আপনি করেছিলেন যে বাচ্চার পজিশন উল্টো ছিল বলে, বা হয়তো আপনার ক্ষেত্রে গর্ভফুল, মানে কোনো কারণবশত গর্ভফুল নিচের দিকে ছিল, যার কারণে আপনাকে সিজার করতে হয়েছিল।
কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে গর্ভফুল ঠিকঠাক রয়েছে, গর্ভফুল উপরের দিকে রয়েছে বা সামনে বা পিছনের দিকে কিন্তু নিচে নয়, বা আপনার ক্ষেত্রে বাচ্চার পজিশন ঠিকঠাক রয়েছে, সোজা পজিশন রয়েছে বা হেড ডাউন পজিশন করে নিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব আপনার ক্ষেত্রে। তাছাড়াও এই সময় আপনার ক্ষেত্রে কটা বাচ্চা রয়েছে, মানে আপনার ক্ষেত্রে টুইন প্রেগনেন্সি নাকি ট্রিপলেট প্রেগনেন্সি নাকি সিঙ্গেল প্রেগনেন্সি, মানে গর্ভের বাচ্চার সংখ্যা কটা, একটা নাকি দুটো নাকি তিনটা। যদি দুটো থাকে বা তিনটা থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাটা কম পরিমাণ থাকে, কারণ দুটো বাচ্চা থাকলে অনেক সময় কিন্তু যেটা হয়ে থাকে যে দুটো বাচ্চারই পজিশন কিন্তু হেড ডাউন পজিশন থাকে না, যার কারণে নর্মাল ডেলিভারিটা হয় না। আবার অনেকের ক্ষেত্রে তিনটে বাচ্চা থাকে, যাদের ক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না, কিন্তু আপনার ক্ষেত্রে একটা বাচ্চা রয়েছে এবং সে কিন্তু হেড ডাউন পজিশন করে নিয়েছে, সব ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব। এবারে 5 নম্বর হলো যে আগের সিজারটা যখন হয়েছিল তখন আপনার ক্ষেত্রে বেশ ঠিক কীভাবে কাটা হয়েছিল, মানে পেটের উপর ঠিক কীভাবে কাটা হয়েছিল, কীভাবে কেটে আপনার ক্ষেত্রে সিজার করা হয়েছিল, ভার্টিক্যালি মানে লম্বালম্বিভাবে নাকি আড়াআড়িভাবে, এই হরাইজন্টালিভাবে। যদি হরাইজন্টালিভাবে কাটা হয়ে থাকে সামান্য পরিমাণে, যেটা কিন্তু খুব সহজে শুকিয়ে গেছে, তাহলেও কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই থাকে, প্রায় 99% চান্স থাকে। কারণ হরাইজন্টালি কাটলে মানে তলপেটের জায়গাটাতে হালকা পরিমাণে কাটলে এটা কিন্তু খুব কম রিস্ক থাকে ছিঁড়ে যাওয়া। সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে কীভাবে কাটা হয়েছিল, হরাইজন্টালিভাবে নাকি ভার্টিক্যালিভাবে, এটা লক্ষ্য করুন আপনার পেটের মধ্যে। তাছাড়াও বিশেষত এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চার চারপাশে জলের মাত্রা ঠিকঠাক আছে কিনা, বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়েছে কিনা, মানে অনেকের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় প্রেগনেন্সি বা তৃতীয় প্রেগনেন্সিতেও বাচ্চার গলায় অনেক সময় নাড়ি পেঁচিয়ে যায়, যার কারণে বাচ্চা শ্বাস নিতে পারে না, তো এই সময় কিন্তু ইমিডিয়েটলি সি সেকশন করতে হয়। তো এই সময় আপনি যতই চেষ্টা করুন তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব হয় না। তো এই বিশেষ কিছু কারণের জন্য আপনার ক্ষেত্রে আগের ডেলিভারি সি সেকশনের মাধ্যমে হলে দ্বিতীয় ডেলিভারি নর্মাল ডেলিভারি হওয়ার চান্স থাকে। আবার যাদের ক্ষেত্রে যেটা বললাম যে সময় খুব কম থাকে বা খুব কম দিনে সিজার হয়ে থাকে বা বাচ্চার সংখ্যা বেশি থাকে বা গর্ভফুল নিচে থাকে, বাচ্চার পজিশন উল্টো থাকে, বা এই সময় আপনার ক্ষেত্রে বিশেষত বাচ্চাদানি মুখের আকার ছোট থাকে বা বাচ্চার মাথার আকার বড় থাকে, এমনকি আপনার ক্ষেত্রে যদি সিজার দুটো বা তিনটা হয়ে থাকে তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি সম্ভব না। আদারওয়াইজ সব ঠিক থাকলে, কোনো রকম যদি সমস্যা না থাকে, আপনার হেলথ কন্ডিশন ঠিকঠাক রয়েছে, তাহলে কিন্তু নর্মাল ডেলিভারি অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে এই সময় আপনাকে মনের জোর রাখতে হবে। তবে এই সময় আপনি নর্মাল ডেলিভারির জন্য কী করবেন, যাতে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি ব্যথা খুব সহজে ওঠে, কারণ সিজারের পরে কিন্তু নর্মাল ডেলিভারি ব্যথাটা উঠতে খুব সহজে চায় না। তো এই সময় প্রেগনেন্সির প্রথম মাস থেকেই আপনাকে বিশেষ কিছু কাজ বা বিশেষ কিছু জিনিস কিন্তু মেনে চলতে হবে, যাতে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি খুব সহজে খুব ভালোভাবে খুব সময়ের মধ্যে হয়ে থাকে। তো এই সময় কী করবেন, এই সময় প্রতিদিন অবশ্যই হাঁটাচলা করবেন। এই সময় শুয়ে বসে থাকবেন না, শুয়ে বসে থাকলে আপনার ক্ষেত্রে অবশ্যই সিজার হবে। এই সময় প্রেগনেন্সিতে নিজেকে অ্যাক্টিভ রাখবেন যতটা পারবেন, তার সঙ্গে সঙ্গে নেগেটিভ কোনো চিন্তা ভাবনা করবেন না। এমনকি এই সময় ঠিকঠাকভাবে জল খাবেন, হেলদি খাবার খাবেন এবং এই সময় ফ্রিলি মাইন্ডেড থাকবেন। এমনকি এই সময় আপনার ওজন এবং বাচ্চার ওজন যাতে ঠিকঠাক থাকে এটি কিন্তু খেয়াল রাখবেন। এই সমস্ত জিনিস যদি ঠিকঠাক থাকে, আপনার হেলথ কন্ডিশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব। তবে যেটা বললাম যে দ্বিতীয় সিজার এবং তৃতীয় সিজারের পরে নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম থাকে। তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন, কারণ অনেকের ক্ষেত্রে দ্বিতীয় সিজারের পরে নর্মাল ডেলিভারি হয়ে গেলেও তৃতীয় সিজারের পরে কিন্তু নর্মাল ডেলিভারিটা হয় না, কারণ সিজারের যে ছিঁড়া জায়গাটা রয়েছে সেটা কিন্তু নর্মাল ডেলিভারি যে ব্যথা সেটা কিন্তু সহ্য করতে পারে না, সেই কাটা জায়গাটা কিন্তু ছিঁড়ে যায়। তো অনেক সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে, অনেক বেশি পরিমাণে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে। তো অবশ্যই এটি খেয়াল রাখবেন, তারপরে কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশন নেবেন। আদারওয়াইজ আপনার ক্ষেত্রে কোনো রকম সমস্যা থাকলে বা আপনার ক্ষেত্রে জরায়ুজনিত কোনো ধরনের সার্জারি হয়ে থাকলে সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন। তা না হলে ডাক্তারবাবু যদি আপনাকে বলেন সিজার করতে, তাহলে কিন্তু অবশ্যই সিজার করতে হবে, কারণ অনেকেই কিন্তু এই সময় অপেক্ষা করে বসে থাকেন নর্মাল ডেলিভারির জন্য। আপনি এই সময় যতই নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করে বসে থাকেন, আপনার ক্ষেত্রে এই সময় কোনো রকম সমস্যা থাকে, ধরে নিন এই সময়ও আপনার ক্ষেত্রে বাচ্চা উল্টো পজিশন রয়েছে, বা এই সময় আপনার ক্ষেত্রে বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে গেছে বা বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে গেছে, তাহলেও কিন্তু সিজার করতেই হবে, এটা কিন্তু মানতেই হবে।
তো এই বিশেষ জিনিসটা মনে রাখবেন। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের হেল্প হয়। তো চলুন আজকে এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।